আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার। এই চ্যানেল এগ্রো অ্যান্ড ফিশারিজে আপনাদের সবাইকে স্বাগতম। মাছ চাষের যে কোনো ধরনের পরামর্শমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে আমাদের পাশেই থাকুন। সম্মানিত মাছ চাষী ভাইরা, আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে বা কমেন্ট করেছেন আমাদেরকে যে তেলাপিয়া কি সবই পুরুষ হয়ে থাকে কিনা, বা তেলাপিয়া সবগুলো কি পুরুষ হয় কিনা। এটা যদি বলি, একদিক থেকে বলবো যে সঠিক এবং আরেক দিক থেকে বলবো যে এটা মিথ্যা বা পুরুষ হয় না। কেন হয় না বা কেন দুই ধরনের কথা বলছি সেটা ব্যাখ্যাও আমি এখন দিচ্ছি। প্রথমত তেলাপিয়া মাছটা যেটা হয় সেটা মূলত স্ত্রী এবং পুরুষ উভয় ধরনেরই হয়ে থাকে। অর্থাৎ যে মাছ থেকে আমরা বাচ্চা করাই, অর্থাৎ স্পনিং করানো হয় বা ডিম ফুটানো হয়, সেই মাছগুলো সব দুই ধরনেরই হয়ে থাকে। অর্থাৎ ব্রুড মাছ বা মা মাছ দুই ধরনের হতে পারে, পুরুষ এবং স্ত্রী মাছ। উভয় ক্ষেত্রেই মাছ হয়ে থাকে, দুই ধরনের মাছ হয়ে থাকে। যেমন পুরুষ এবং স্ত্রী দুই ধরনের মাছই পাওয়া যায়। এরা যখন ডিম ফুটে বাচ্চা বের হয় বা ফ্রাই বের হয়, যেটাকে আমরা বলি রেণুকুনা বলি, সেই রেণু অবস্থায় স্ত্রী এবং পুরুষ উভয় ধরনের মাছই এর মধ্যে বিদ্যমান থাকে। তো আসলে তেলাপিয়া মাছ আমরা বলে থাকি যে সকল পুরুষ হয়ে থাকে। কেন হয়ে থাকে? মূলত এই রেণু হওয়ার পরে, অর্থাৎ মা মাছকে লালন পালন করে বড় করার পরে যখন ডিম দেয়, ডিমগুলোকে কালেক্ট করার পরে বা সংগ্রহ করার পরে যখন ল্যাবের মধ্যে বা হ্যাচারির ভিতরে আধুনিক পদ্ধতিতে বা হ্যাচারির মধ্যে যখন ডিম থেকে বাচ্চা বের করা হয় বা ডিম ফুটে বাচ্চা বের হয়, তখন দুই ধরনের মাছই পাওয়া যায়। অর্থাৎ পুরুষ এবং স্ত্রী উভয় ধরনের মাছই এর মধ্যে বিদ্যমান থাকে। এরপরে যখন এই রেণুকণা গুলো বের হয়, রেণুকণা গুলোকে পরবর্তীতে করা কি হরমোন ট্রিটমেন্টের মাধ্যমে এগুলোকে পুরুষ মাছে রূপান্তরিত করা হয়। অর্থাৎ স্ত্রী যে মাছগুলো রয়েছে সেগুলোকে পুরুষ মাছে রূপান্তরিত করা হয়। যেগুলো পুরুষ মাছ রয়েছে সেগুলো তো পুরুষ মাছ থেকেই যায়, এবং এর সাথে যে স্ত্রী মাছগুলো রয়েছে তাকেও পুরুষে রূপান্তরিত করা হয়। এই রূপান্তরিত করাটা মূলত একটা হরমোন প্রয়োগের মাধ্যমে। হরমোনটা 17 আলফা মিথাইল টেস্টোস্টেরন। আলফা মিথাইল টেস্টোস্টেরন প্রয়োগের মাধ্যমে সেক্স রিভার্সাল, অর্থাৎ লিঙ্গ রূপান্তরের মাধ্যমে সকল স্ত্রী মাছকে পুরুষ মাছে রূপান্তরিত করা হয়। কেন করা হয়? এই তেলাপিয়া মাছের ক্ষেত্রে পুরুষ মাছ এবং স্ত্রী মাছের তুলনায় বেশি বৃদ্ধি পায়। অর্থাৎ একই সময়ে যদি আপনি ধরেন 6 মাস একটা টাইম ধরলাম আমরা, 6 মাসে যতটুকু পরিমাণে বৃদ্ধি পাবে পুরুষ মাছটা, তার থেকে স্ত্রী মাছটা বৃদ্ধি কম আসে, এবং স্ত্রী মাছের ডিম দেওয়ার সম্ভাবনা বেশি থাকে। অর্থাৎ 3 থেকে 4 মাস পরেই স্ত্রী মাছগুলো ডিম দিয়ে পুরো পুকুর ভরিয়ে ফেলে, অর্থাৎ ডিম এবং বাচ্চা দিয়ে পুরো পুকুরটাকে ভরিয়ে ফেলতে পারে, যার কারণে এদের বৃদ্ধিটা কম হয়। অর্থাৎ একই তুলনায় 6 মাস পর পুরুষ মাছ যতটুকু বৃদ্ধি পায়, স্ত্রী মাছ তার থেকে কম বৃদ্ধি পায়। অর্থাৎ পুরুষ মাছের বৃদ্ধিটা ভালো হয়, তার জন্য পুরুষ মাছের উৎপাদনটাও বেশি হয়। তার কারণেই মূলত এই হরমোন প্রয়োগের মাধ্যমে সকল স্ত্রী মাছগুলোকে পুরুষ মাছে রূপান্তরিত করা হয়। এবং এই হরমোন ট্রিটমেন্টটা করা হয় রেণুকুনার যখন কুসুমথলি শেষ হয়ে যায়, অর্থাৎ কুসুমথলি শেষ হওয়ার পরে যখন এটা বাইরে থেকে খাবারের প্রয়োজন পড়ে, তখন খাবারের সাথে এই হরমোন প্রয়োগ মিশ্রিত করে খাইয়ে, অর্থাৎ 28 দিন সম্পূর্ণভাবে হরমোন মিশ্রিত খাবার খাইয়ে সকল স্ত্রী মাছগুলোকে পুরুষ মাছে রূপান্তরিত করা হয়। এভাবে মূলত আমরা বলি যে এইখানে সকল মাছই পুরুষ মাছ। অর্থাৎ যখন আমরা বা কোনো কোম্পানি আপনাদের কাছে পোনা বিক্রি করে, তখন বলা হয় যে মনোসেক্স তেলাপিয়া, অর্থাৎ এখানে একটা সেক্সে বিদ্যমান, সেগুলো সকল পুরুষ মাছ। এগুলো কিন্তু স্ত্রী মাছই, কিন্তু আমরা হরমোন প্রয়োগের মাধ্যমে সেটাকে পুরুষ মাছে রূপান্তরিত করেছি, যাতে এই মাছের উৎপাদনটা বেশি হয় এবং খুব দ্রুত সময়ে বেশি বৃদ্ধি পায়। এই হরমোন প্রয়োগের ফলে 1 বছর পর্যন্ত এই মাছগুলো ডিম বা বাচ্চা দেয় না। অর্থাৎ এই 1 বছর পর্যন্ত এরা সমানভাবেই বৃদ্ধি পায়, অর্থাৎ ওদের বৃদ্ধিটাও বেশি হয়। এর জন্য মূলত এই হরমোন প্রয়োগের মাধ্যমে তেলাপিয়ার ক্ষেত্রে স্ত্রী মাছগুলোকে পুরুষ মাছে রূপান্তরিত করা হয়, এবং এই রূপান্তরিত পোনাকে আমরা বলে থাকি যে এখানে 100% মনোসেক্স পোনা রয়েছে বা সকল পুরুষ পোনা রয়েছে। তেলাপিয়ার ক্ষেত্রে এই স্ত্রী মাছগুলোকে মূলত এই আলফা 17 মিথাইল টেস্টোস্টেরন হরমোন প্রয়োগের মাধ্যমে সম্পূর্ণভাবে মনোসেক্স তেলাপিয়ায় রূপান্তরিত করা হয়। অর্থাৎ সমস্ত মাছকে পুরুষ মাছে রূপান্তরিত করা হয়। এবং অনেকের ক্ষেত্রে দেখা যায় আমাদের কোম্পানি একমাত্র 28 দিনে সম্পূর্ণভাবে একদম পুরোপুরি ভাবে হরমোন সম্পন্ন করে আমরা তারপরে বাজারজাত করে থাকি।
এবং অনেক কোম্পানির ক্ষেত্রে দেখা যায় যে অনেকেই 15 দিন বা 20 দিন বা 24 দিন পর্যন্ত হরমোন প্রয়োগ করে থাকে। সেই ক্ষেত্রে আপনার তেলাপিয়া পোনাগুলো 100% মনোসেক্স হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে। যেহেতু আপনি কম পরিমাণে সময় নিয়ে হরমোন ট্রিটমেন্ট করাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনার একটা রিস্ক থেকে যেতে পারে যে মাছগুলো খুব অল্প সময়ের মধ্যে বা 6 থেকে 8 মাসের মধ্যে মাছগুলো ডিম বা বাচ্চা দিয়ে ফেলতে পারে। সেই ক্ষেত্রে কারণ হচ্ছে কি, এই মাছগুলোর সম্পূর্ণভাবে হরমোন ট্রিটমেন্ট শেষ হয়নি, অর্থাৎ সম্পূর্ণভাবে হরমোন ট্রিটমেন্ট শেষ হওয়ার না কারণে এই মাছগুলো সাময়িকভাবে কিছুক্ষণের জন্য মনোসেক্স এ পরিণত হয়েছে, অর্থাৎ পুরুষ মাছে রূপান্তরিত হয়েছে। পরবর্তীতে দেখা যায় যে কিছুদিন যাওয়ার পরে এই মাছগুলো ডিম বা বাচ্চা দিয়ে ফেলে এবং পুকুরকে ভরিয়ে ফেলে, যার কারণে আপনার মাছ চাষকে আরো ক্ষতিগ্রস্ত করে তোলে এবং মাছের বৃদ্ধিও অনেক কম আসে। তো এই ক্ষেত্রে আপনি অবশ্যই খেয়াল করবেন যে আপনার কোন কোম্পানি থেকে মাছ নিচ্ছেন এবং অবশ্যই এনশিওর করে নেবেন যে এই কোম্পানির মাছগুলো 100% মনোসেক্স হচ্ছে কিনা। এই চ্যানেল এগ্রো এন্ড ফিশারিজ আপনাদেরকে দিচ্ছে 100% হরমোন সম্পূর্ণকৃত 28 দিনে এবং 100% মনোসেক্স তেলাপিয়ার পোনা। আপনারা যদি কেউ মনোসেক্স তেলাপিয়ার পোনা অর্ডার করতে চান, সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং দ্রুত অর্ডার করুন। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সকলকে।